আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে, আর আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি। আমরা চাই না যে ছবির মাধ্যমে দুইটা গুনাহ হোক, এক হচ্ছে বেপর্দা হওয়া, দ্বিতীয় হচ্ছে হারাম ছবির কাজটা। যদি ছবি তোলা হয় তাহলে হচ্ছে পর্দার যে বিধান সেটা লঙ্ঘন হবে। জাতীয় পরিচয়পত্র সহ রাষ্ট্রের সকল কাজে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের দাবি জানান রাজারবাগ দরবার শরীফের মহিলা আঞ্জুমানের এসব নারী। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে, মুমিন জন্ম নেবে ইনশাআল্লাহ। যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ। আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে, আর আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি। এইটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি। আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক। আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ, আমরা এটা মনে করি। এটাই যুদ্ধ, এটাই জিহাদ। আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য, অধিকারের জন্য ইত্যাদি। ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায়। ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। তারা দিনদার নয়, এই মেয়েগুলো দিনদার নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আর এটা ছেলেদের উচিত ছিল। তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে। সে এখন তার পিতাকে বলছেন, কি বলছেন? আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা 41 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আযারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না, ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20 হয়তো বা হাইয়েস্ট, তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে? তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে। হে আমার বাবা, আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না? অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, দেখতেও পারে না, আপনার তো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালাম ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান। ওলি মানে কি? বন্ধু, বন্ধু, শয়তানের বন্ধু না হয়ে যান। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। কি চমৎকার কথা! ছোট্ট ছেলেটা বলছে, হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান আসছে, জ্ঞান, আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো। সিরাতান সাওয়িয়া, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে। দেখুন, সন্তান বলছে, আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে। এবার বাবার উত্তরটা শোনেন। বাবা কেন গ্রহণ করলো না? বললাম প্রেস্টিজ ইস্যু। তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো? হ্যাঁ, তখন বাবা বলছেন, আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহগুলো, উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ? তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে দিচ্ছ? আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, ঠিক যেমন থ্রেট আমাদেরকে করা হয়, যদি বিরত না হও, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। আরজুমান্নাকা মানে রজম করবো। রজম মানে কি? কোমর পর্যন্ত গেথে পাথর মারা, বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয়। লা ইল্লাম তানতাহি, যদি বিরত না হও, লা আরজুমান্নাকা রাহজান মালিয়া, দূর হও এখান থেকে বের হও, হতভাগা আমরা বলি না, দূর হও এখান থেকে, ঠিক ওই রকম। যদি ফিরে আসো ভালো কথা, না ফিরে আসলে রজম করে দিব, মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে, এখান থেকে দূর হও হতভাগা। কাকে বলছে এটা? ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার তিনি খুব নরম সরম মানুষ, শান্তিকামী মানুষ, তিনি বলছেন, ক্বালা সালামুন আলাইক। এই সালামুন আলাইক কথাটা শিখে নেবেন, জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন, সালাম দিয়ে চলে আসতে হবে, সেটা পরিবারেও, সমাজেও, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে।